আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো ঘরে সবারই মোটামুটি ঠান্ডা জ্বর। তো এরা একটু চাইছিল, আমার ছেলে মেয়েগুলো চাইছিল একটু ঝাল ঝাল কিছু করে খাওয়াতে। তো আমি মাত্র এক পিস মাংস দিয়ে প্রায় 14-15টা মোমো বানিয়ে নিলাম। একটু সবসময় তো চিকেন দিয়ে বানাই, আজকে একটু অন্যরকম মোমো বানালাম বিট দিয়ে, তারপর অন্যরকমভাবে স্টিম করলাম। তো এভাবে খেতে ভালোই লাগে। তো আমি এখানে 1.5 কাপের মতন ময়দা একটু হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে নিয়েছি, আর এদিকে এক পিস বিফ নিয়েছি। বিফটাকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নেবো, আর চর্বিটাকে আলাদা করে নেব বিফ থেকে, চর্বিটা ফেলে দেব। তো আমি এক পিস বিফ দিয়ে প্রায় 14-15টা মোমো বানিয়েছি। আর দেখুন, মোমো তো খেতে অনেক স্বাদ। মোমো মানে আমার ছেলে মেয়ে মোমো বলতে একদম অস্থির, মোমোর কথা শুনলে যে কখন বানিয়ে দেবো, কখন খাবে। তো বিফটাকে ছোটো ছোটো টুকরা করে কিমা করে নিয়েছি। এদিকে আমি কাঁচা পাকা কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 4-5টা ছিলে, আর নিয়েছি গাজর। তো অর্ধেক গাজর নিয়েছি, নিয়ে আমি পেঁয়াজটাকে প্রথমে একটা স্পিলারের সাহায্যে আমি একটু গ্রেট করে নিচ্ছি, কারণ গ্রেট করলে একদম কিমা কিমা হয়ে যায়। তো এটা মোমোর সাথে খুব ভালো যায়। তো পিলারটা প্রায় 6-7 বছর হয়ে গেছে, তো একটু জং ধরে গেছে, একটু দাগ পড়ে গেছে। তো আপনারা কিছু মনে করবেন না, এটা আসলে ধোয়াই, কিন্তু ওই যে পিলারটা দাগ পড়ে গেছে আর কি। তো এদিকে গাজরটাকেও কিমা করে নিয়েছি। আর মরিচ আপনার সবুজটা একটু ফ্লেভার ছড়াবে, ভালো হতো, ঝাল হবে না। তো লাল মরিচটা একটু ঝাল হবে, তাই হলুদ সবুজ কাঁচামরিচ নিয়েছি। তো সবগুলোকে একদম মিহি কুচি করে নিয়েছি। আর গরুর মাংসটা যে কিমা করেছিলাম, তো মাংসটা দিয়ে দিলাম। দেখুন কতটা মিহি করে কিমা করেছি। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে সামান্য সয়া সস দিয়ে দিলাম। আমার সয়া সসটা খুব লাইট। আর দিয়ে দিলাম রান্নার তেল কিছুটা, তেলটা সবসময় গরম করে দিয়ে আজকে একটু কাঁচই দিয়ে দিলাম, কারণ এটা স্টিম হবে তো তাই। তো সবগুলো একসাথে ভালোভাবে চটকে চটকে আমি মেখে নিচ্ছিলাম, যেন সবগুলোর ভিতরে গোলমরিচ আর আদা রসুনের বাটার ফ্লেভারটা ছড়িয়ে যায়। তো এদিকে ময়দাটাকে আমি আরেকটু ভালোভাবে করে নিচ্ছি, ভালোভাবে ডলে ডলে। তো আমি এখন ছোটো ছোটো লিচি কেটে নেব, একদম ছোটো ছোটো, মানে মোমো আমি একটা একটা লিচি নিয়ে একটা একটা মোমো বানাবো। তো বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন আমি প্রায় 15টা মোমো বানিয়ে নিয়েছি। তো এই দেখুন মোমোগুলা। তো এই তো আমার লিচিগুলো হয়ে গেছে, এখন আমি একটা একটা করে বেলে তো আমি মোমোর জন্য শেপ দিয়ে নিলাম। এটা এতটা গোল করতে হবে না, যেরকমই হোক তো সেরকমই। কাঁচা ময়দার তো একটু টাইট আর কি ময়দার গুলাটা। তো এখন আমি ছোটো ছোটো রুটি বানিয়ে নিচ্ছি, লুচি টাইপের ছোটো ছোটো রুটি বানিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখন মোমোগুলো বানিয়ে নেব। তো এখন রুটিটার ভিতরে আমি পুরটা নিয়ে নিলাম, ওই যে বিফের আর বিভিন্ন মিক্স পুরটা নিয়ে এখন আমি একটা একটা মোমো তৈরি করে নেব। তো আমি 2-3 ধরনের শেপ দিয়ে আজকে মোমোগুলো বানিয়ে নিচ্ছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মোমোগুলো বানিয়ে নিতে পারেন। মোমোটা আমার ঘরের মানে সবাই এত পছন্দ করে, মানে বলে বোঝানোর মতো না। তো এগুলো বানিয়েছি। আবার আমার মেয়ে বলতেছে কলেজের জন্য টিফিনে দিয়ে দেওয়ার জন্য, কলেজে যাবার সময়। তো কী করব, মোমোটা পছন্দ করে যেহেতু, তো আমি মোমোটাই বেশিরভাগ টিফিনে দিয়ে দিই আর কি করার। তো রুটিগুলো একটু একটু এরো বেরো হচ্ছে আর কি, তো কিছু মনে করবেন না। তো ময়দাটা একটু শক্ত, তো তাই এরকম রুটিটা হচ্ছে। তো আমি পুর দিয়ে এখন আরেকটা দেখার সাথে আরেকটা বানিয়ে নিচ্ছি। তো যে যেরকম ইচ্ছে এরকম শেপ দিয়ে বানাতে পারেন। মোমো তো কত রকম বানানো যায়, আমি তো মোমো কতবার বানিয়েছি কোনো হিসাব নেই। তো এখন আমি অন্যরকম একটা শেপ দিতে চাচ্ছিলাম। তো এরকম করে আমি আরও কতগুলো বানিয়ে নিচ্ছি। তো শেষ এই যে দেখুন আমার মোমোগুলা এখন একে একে সবগুলো বানিয়ে নেব। যেহেতু আমার মোমো বানানো কমপ্লিট, এখানে আমি 3-4 ধরনের মোমো বানিয়েছি। বানিয়ে তো আমার ছেলে বলতেছে রাত 12টা বাজে, এখনই একটু আমাকে 2টা একটু স্টিম করে দাও। তো আমি একটু অন্যরকমভাবে স্টিম করছি। এখানে আমি একটি পাতিলে পানি আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে একদম সিদ্ধ হয়ে তেলটা দিয়ে একদম নিচ দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে। তো এটা এক ধরনের স্টিম করা। তো ছেলেরা সইছিল না, বলছিল তাড়াতাড়ি এখনই আমাকে চিলি অয়েল বানাই দাও। তো ছেলেকে আমি 3টে মোমো সেঁকে দিলাম। তো ছেলে খাচ্ছিল, এত মজা করে খাচ্ছিল বলে বোঝানোর মতো নয়। মানে মোমোটা এত পছন্দ করে ছেলে মেয়ে। আর মেয়ে বলছিল আমাকে টিফিনে দিয়ে দেবে কলেজে যাওয়ার সময়। তো মেয়েকে টিফিনে দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর দেখুন মোমোটা কি সফট হয়েছে।